ঘরে তিনটি বদ অভ্যাস চালু থাকলে কোনো কিছু ঠিক থাকবে না, সবকিছু এলোমেলো হয়ে যাবে। 80% লোক জেনে বুঝে এই কুঅভ্যাস ত্যাগ করে না। খুবই ভয়ঙ্কর বিষয় হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের ব্যাপারে বারবার বলেছেন যে সে ধ্বংস হোক, সে ধ্বংস হোক, সে ধ্বংস হোক। আমাদের জানতে হবে সেই হতভাগা কারা। তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার মধ্যে এই তিনটি অভ্যাস আছে, আল্লাহ তার জীবনে তিনটি জিনিস নাজিল করেছেন। প্রথমটি হলো ঘরে দারিদ্রতা। প্রিয় বন্ধুরা, ছোট ছোট কিছু আমল, জরুরি জিকির এবং এমন কয়েকটি বদ অভ্যাস সম্পর্কে আজ আলোচনা করব, যে বদ অভ্যাসগুলো ছাড়তে পারলে আল্লাহর কসম আপনি ধনী হয়ে যাবেন, আর যদি ছাড়তে না পারেন তাহলে আপনি বরবাদ হয়ে যাবেন। প্রতিটি আমল ও জিকির অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই একটু সময় ব্যয় করে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। একবার ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাই একটি ছোট নৌকায় সফরে যাচ্ছিলেন। পাশ দিয়ে একটি বড় নৌকা যাচ্ছিল। সে বড় নৌকার ছাদে বসা এক ব্যক্তির হাঁচি এলো এবং সে আলহামদুলিল্লাহ বলল। ইমাম আবু দাউদ তখন নৌকার মাঝিকে বললেন নৌকা ঘোরাতে এবং সেই বড় নৌকার কাছে যেতে। তিনি নৌকা ঘুরিয়ে সে বড় নৌকার কাছে আসলেন। বড় নৌকার মানুষ অবাক হয়ে জিজ্ঞেস করল, হুজুর, কি হলো? তিনি বললেন, ওই লোকটির হাঁচির উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলার জন্য আমি এসেছি। ইমামের ইন্তেকালের পর কেউ একজন তাকে স্বপ্নে দেখে জিজ্ঞেস করেছিলেন, আল্লাহ আপনার সাথে কেমন আচরণ করেছেন? তিনি উত্তর দিলেন, নৌকার ওই আরোহীর হাঁচির উত্তর দেওয়ার কারণে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন। হাদিসে এসেছে, যখন দুই মুসলমান একে অপরের হাত ধরে এবং দোয়া পড়ে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, তখন আল্লাহর হুকুমে আসমান থেকে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা আল্লাহর কাছে প্রার্থনা করেন, হে আল্লাহ, এই দুই ভাইকে আপনি মাফ করে দিন। আমাদের দেশের মানুষের অভ্যাস হলো মুসাফাহা করার সময় দোয়ার পরিবর্তে আমরা জিজ্ঞেস করি, হুজুর কেমন আছেন? এটি মূলত সুন্নত সম্মত পদ্ধতি নয়। একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সাহাবীদের নিয়ে বসেছিলেন। মসজিদ কানায় কানায় পূর্ণ ছিল। এক কোণ থেকে এক সাহাবীর হাঁচি এলো এবং তিনি বললেন আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে বসেই বললেন ইয়ারহামুক, ইয়ারহামুকাল্লাহ। লোকটি পরপর তিনবার হাঁচি এলো এবং তিনি প্রতিবারই আলহামদুলিল্লাহ বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবারই উত্তর দিলেন। আমরা হলে হয়তো বিরক্ত হতাম যে এত ঘন ঘন হাঁচি কেন আসছে। কিছুক্ষণ পর অন্য এক সাহাবীর হাঁচি এলো, কিন্তু তিনি চুপ করে রইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছুই বললেন না। পরে সেই সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইয়ের হাঁচি আসায় আপনি দোয়া করলেন, কিন্তু আমার জন্য কেন করলেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, তোমার ভাই হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলেছিল, তাই আমি উত্তর দিয়েছি, কিন্তু তুমি আলহামদুলিল্লাহ বলনি, তাই আমি ইয়ারহামুকাল্লাহ বলিনি। বুখারী শরীফের হাদিস ও বিভিন্ন বর্ণনার আলোকে এমন তিন প্রকারের লোকের কথা জানা যায় যাদের দোয়া কবুল হয় না। আপনার ঘরে যদি এই তিনটি কারণ বিদ্যমান থাকে, তবে শত দোয়া করেও লাভ হবে না। সে কারণগুলি হলো, নাম্বার 1, মিথ্যা বলা। যে ব্যক্তি কথায় কথায় মিথ্যা বলে তার কোনো দোয়া আল্লাহর দরবারে পৌঁছায় না। মিথ্যা সব পাপের জননী এবং এটি দোয়া কবুলের পথে বড় অন্তরায়। নাম্বার 2, হারাম খাদ্য গ্রহণ। আপনার উপার্জনের উৎস যদি বৈধ না হয় এবং আপনি যদি হারাম খাবার খান, তবে আপনার শরীর ও রক্ত হারামে গড়ে উঠবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারাম ভক্ষণকারীর দোয়া আল্লাহ কবুল করেন না। নাম্বার 3, অহংকার ও নামাজে অবহেলা। মনে অহংকার পোষণ করা এবং নিয়মিত নামাজ আদায় না করা দোয়া কবুল না হওয়ার অন্যতম কারণ। বিশেষ করে যারা লোক দেখানো কাজ করে বা দাম্ভিকতা দেখায়, তাদের দোয়া বিফলে যায়। তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন, ধ্বংস হোক, ধ্বংস হোক, ধ্বংস হোক সে অভাগা। সে অভাগা কারা জানেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার নাক ধুলায় দূষিত হোক, সে ধ্বংস হোক। তার নাক ধুলায় দূষিত হোক, তার নাক ধুলায় দূষিত হোক। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, সে কে? তিনি বললেন, যে ব্যক্তি তার পিতামাতার একজনকে বা উভয়কে বার্ধক্য অবস্থায় পেল
অথচ জান্নাতে প্রবেশ করতে পারল না, অর্থাৎ তাদের সেবা করে জান্নাত ওয়াজিব করল না। অপর হাদিসে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ধ্বংস হোক সেই ব্যক্তি যার সামনে নবীজির নাম উচ্চারিত হলো অথচ সে আপনার উপর দরুদ পড়ল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমিন। এটি তিরমিজি শরীফের হাদিস নাম্বার 3545। আবার আবু দাউদের 4990 নং হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধ্বংস তার জন্য যে লোক হাসানোর জন্য কথা বলে এবং তাতে সে মিথ্যার আশ্রয় নেয়, তার জন্য ধ্বংস, তার জন্য ধ্বংস। জীবনে শান্তি এবং ঘরে বরকত পেতে চাইলে নিচের 5টি বিষয় মেনে চলা জরুরি। নাম্বার 1, নামাজে যত্নবান হওয়া। বিশেষ করে ফজরের নামাজ কখনো কাজা করবেন না। ফজরের নামাজ দিয়ে দিন শুরু করলে সারাদিন আল্লাহর জিম্মাদারিতে থাকা যায়। নাম্বার 2, সত্য কথা বলা। সর্বদা সত্যের উপর অটল থাকুন। মিথ্যা বর্জন করলে অন্তরে প্রশান্তি আসবে এবং মানুষের কাছে আপনার গ্রহণযোগ্যতা বাড়বে। নাম্বার 3, হালাল উপার্জন। আপনার আয় যেন সবসময় হালাল হয়, সেদিকে কঠোর নজর দিন। অল্প আয়েও যদি হালাল থাকে তবে তাতে অনেক বরকত হয়। নাম্বার 4, হাসি মুখে কথা বলা। পরিবারের সদস্য এবং বাইরের মানুষের সাথে সর্বদা হাসি মুখে কথা বলুন। এটি একটি সদকা এবং এতে পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পায়। নাম্বার 5, অহংকার ত্যাগ করা। নিজেকে বড় মনে করার মানসিকতা পরিহার করুন। আপনি যতই বিত্তবান বা জ্ঞানী হন না কেন, আপনার কাছে আপনার বিনয়ী আসল বিচার্য বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাই, এর চেয়ে দামি কোনো শব্দ যদি থাকতো তবে আমার মুখে সেই তাসবিহটি আসতো। সারা দুনিয়ায় তুমি যত আশা করো, কত বাড়ি, কত গাড়ি বা অন্য যা কিছুরই আশা করো না কেন, তোমার জীবনের সমস্ত আশার মধ্যে শ্রেষ্ঠ আশা হলো বাকিয়াতুস সালিহাত, বা সেই সব নেকামল যা মৃত্যুর পর বান্দার সাথে কবরে যাবে। আর তোমার জীবনের সওয়াবগুলোর মধ্যে শ্রেষ্ঠ সওয়াব হলো এই বাকিয়াতুস সালিহাত। সওয়াবের দিক থেকে এটি শ্রেষ্ঠ, আশার দিক থেকে শ্রেষ্ঠ এবং পরকালের পাথেয় হিসেবে এটিই সর্বশ্রেষ্ঠ। বন্ধুরা, আল্লাহর কসম, তোমার জিহ্বা এগুলো বলতে যতটুকু দেরি করে তার চেয়েও দ্রুত এর সওয়াব আমলনামায় যুক্ত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদের এমন একটি আমলের কথা বলবো না যা তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ, যা তোমাদের মালিকের কাছে সবচেয়ে পবিত্র এবং যা তোমাদের মর্যাদা সবচেয়ে বেশি উন্নত করে দেয়? এমনকি আল্লাহর রাস্তায় সোনা রূপা খরচ করা বা জিহাদের ময়দানে শত্রুকে হত্যা করা কিংবা নিজে শহীদ হওয়ার চেয়েও দামি আমল এটি। সাহাবায়ে কেরাম বললেন, জি আল্লাহর নবী, অবশ্যই বলুন। তিনি বললেন, তা হলো আল্লাহ তাআলার জিকির। তুমি আল্লাহকে যতটুকু ডাকবে, আল্লাহও তোমাকে ততটুকু ডাকবেন। তুমি আল্লাহকে ডাকবে তোমার সাধ্য অনুযায়ী, আর আল্লাহ তোমাকে সাড়া দেবেন তার শান অনুযায়ী। তিনি তার রহমত দিয়ে তোমাকে ঢেকে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এই কালিমাগুলি আমি একবার বলা, সূর্য যে সমস্ত জায়গার উপর আলো দেয়, অর্থাৎ পুরো পৃথিবী, সেই সব কিছু পেয়ে যাওয়ার চেয়েও অনেক বেশি আমার কাছে বেশি প্রিয়। সূর্য শুধু আমেরিকা, অস্ট্রেলিয়া বা কানাডায় আলো দেয় না, বরং পৃথিবীর চেয়ে কোটি কোটি বড় গ্রহ নক্ষত্রের উপর আলো দেয়। এই বিশাল জগতের চেয়েও দামি হলো এই কালিমাগুলো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, বাকিয়াতুস সালিহাত কি? তিনি বললেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এই জিকিরগুলো করার সাথে সাথে তার সে আজিমে চলে যায় এবং জিকিরকারীর কথা আল্লাহর দরবারে তুলে ধরে। জিকিরের মূল উদ্দেশ্য হলো তুমি জানবে আর তোমার রব জানবে। প্রেম যত গভীর হয় তা তত গোপন বা মখফি হয়। এজন্য যে মানুষটি একাকী জিকির করে আর আল্লাহর ভয়ে তার দুচোখ দিয়ে পানি পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। দিনে অন্তত 5 মিনিট হলেও একাকী জিকির করে দেখুন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জামানায় এক লোক কসম করেছিল যে সে যদি আরশের ছায়ায় না থাকে তবে তার স্ত্রী তালাক। এই কঠিন মাসালার সমাধান দিতে গিয়ে ইমাম আবু হানিফা তাকে জিজ্ঞেস করলেন, তোমার কি জীবনে এমন কোন দিনের কথা মনে পড়ে যখন তুমি একাকী ছিলে এবং জিকির করতে করতে আল্লাহর ভয়ে তোমার চোখে পানি এসেছিল?
লোকটি বলল, জি হযরত, একদিন শেষ রাতে জিকির করার সময় আমার চোখে পানি এসেছিল। ইমাম আজম বললেন, যাও, তবে তুমি আরশের নিচে ছায়া পাবে, বিবি নিয়ে ঘর করো। আল্লাহর প্রিয় বান্দারা শেষ রাতে বিছানা ছেড়ে তটস্থ হয়ে উঠে যায়। তারা তাদের রবকে ভয় ও আশায় ডাকতে থাকে, হায় আমাদের থেকে এই চোখের পানি আজ হারিয়ে গেছে। দুনিয়ার মোহ আর মোবাইল আমাদের কান্না কেড়ে নিয়েছে, অথচ আল্লাহর কাছে এক ফোঁটা চোখের পানির অনেক দাম। হাসরের ময়দানে জাহান্নাম যখন তেরে আসবে, তখন এই চোখের পানি মুমিনকে রক্ষা করবে। হাসরের ময়দানে আমার পাণ্ডিত্য, বাড়ি গাড়ি কোনো কাজে আসবে না। কাজে আসবে কেবল আমার অন্তর, আমার জিকির, আমার আমল। যারা নিভৃতে আল্লাহকে ডাকে, তাদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হবে। আল্লাহ আমাদের জিকির করার মতো একটি জিহ্বা, শুকর করার মতো একটি হৃদয় এবং কান্নার করার মতো চোখ দান করুন। কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা একটি অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। কারণ একবার এই কালিমা পাঠ করলে দুনিয়া বারবার জান্নাত পাওয়া যায়, দুনিয়া বরাবর জান্নাত পাওয়া যায়। এই আমলের নিয়ম হলো প্রতিদিন দিনে কমপক্ষে 100 বার এবং রাতে 100 বার এই কালেমা পাঠ করার নিয়ত করা এবং সারাক্ষণ মনে আল্লাহর ভালোবাসা লালন করা। যদি কেউ প্রতিদিন 100 বার কালিমা তাইয়্যিবা পাঠ করে, তবে কিয়ামতের ময়দানে মহান আল্লাহ তাকে এমন ভাবে তুলবেন যে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হবে। এছাড়া হাসরের ময়দানে এই কালিমা সাথে নিয়ে যেতে পারলে আল্লাহ তাআলা তার নিজ শান অনুযায়ী সর্বনিম্ন 10 দুনিয়া পরিমাণ বড় জান্নাত দান করবেন। মানুষের উচিত এই কালিমাকে 24 ঘন্টা অন্তরে গেঁথে রাখা এবং যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ জবানে এবং দিলে এই জিকির জারি রাখা। কারণ এই দুনিয়া হলো জান্নাত কেনাবেচার বাজার, যেখানে নিজের জান ও মাল আল্লাহর কাছে বিক্রির বিনিময়ে জান্নাত কেনা যায়। অন্তরে আল্লাহ ছাড়া অন্য কোনো বাতিল মাবুদ বা হারাম প্রেম রাখা যাবে না, বরং সর্বক্ষণ শুধু আল্লাহর স্মরণ হৃদয়ে ধরে রাখতে হবে। জান্নাত হলো মানুষের আসল বাড়ি, আর দুনিয়া হলো সেই বাড়ির সওদা করার বাজার। তাই এখান থেকে নেক আমল ও জিকিরের মাধ্যমে জান্নাত কিনে নিতে হবে। মনে রাখবেন, আল্লাহর কাছে ডিগ্রির কোনো দাম নেই। আল্লাহ দেখেন কেবল আমাদের অন্তর আর আমল। কবরে বা হাসরে কেউ জিজ্ঞেস করবে না তুমি কোন দলের বা কোন সিলসিলার লোক ছিলে। কেবল জিজ্ঞেস করা হবে তোমার রবের সাথে সম্পর্ক কেমন ছিল, তোমার নবীর সুন্নাহর সাথে তোমার জীবন কতটা মিলেছিল। রবের কাছে বক্তা, খতিব বা পীরের চেয়ে সেই দামি যে হুকুমের উপর কায়েম থাকে এবং যার অন্তরে আল্লাহর ভালোবাসা থাকে। আল্লাহ আমাদের সবাইকে তার খাঁটি প্রেমিক হওয়ার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আজকের এই আলোচনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে এই দুনিয়াটা আসলে কোনো ভোগের জায়গা নয়, বরং এটি হলো জান্নাত কেনাবেচার এক বিশাল বাজার। আমরা কি চাইব সেই হতভাগাদের দলে নাম লেখাতে, যাদের ব্যাপারে স্বয়ং দয়াল নবীজি 3 বার ধ্বংস হোক বলে হুঁশিয়ারি দিয়েছেন? নিশ্চয় না। মনে রাখবেন, আমাদের দামি গাড়ি, বড় ডিগ্রি বা সমাজের পণ্ডিত্য কিছুই কবরে আমাদের সঙ্গী হবে না। সেখানে কাজে আসবে শুধু আমাদের এই ছোট্ট হৃদয়ের জিকির, চোখের এক ফোঁটা পানি আর মা বাবার দোয়া। আজকের এই মুহূর্ত থেকে আমরা কি পারি না সেই 3টি ভয়ঙ্কর বদ অভ্যাস ত্যাগ করতে, যা আমাদের ঘরে দারিদ্রতা আর অভিশাপ ডেকে আনে? চলুন আজ থেকে নিয়ত করি দিনে এবং রাতে অন্তত 100 বার করে সেই মহিমান্বিত কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করার, যা আমাদের চেহারাকে কিয়ামতের দিন পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল করে দিবে। আজকের এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে বিন্দু মাত্র নাড়া দিয়ে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। আপনার একটি শেয়ার হতে পারে অন্য কোনো ভাইয়ের হেদায়েতের উসিলা আর সওয়াবের জারিয়ার মাধ্যম। আপনি আজ থেকে কোন আমলটি শুরু করার শপথ নিলেন তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানান। আল্লাহ আমাদের সবাইকে তার খাঁটি প্রেমিক হওয়ার এবং নবীর সুন্নাহ অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন।